সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনরত মোহাম্মদ লুৎফর রহমানও রয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের শ্বশুর। এই বিষয়টি নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি সার্জিস আলমের শ্বশুরের বিচারপতি হওয়ার কথা তুলে ধরেন। এই পোস্টের নিচে সার্জিস একটি কমেন্ট করেছেন। সেখানে তিনি লেখেন, আমি যতদূর জানি আমার নিকটাত্মীয় 1991-92 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষার মার্কসে তিনি প্রথম স্থান অধিকার করেন। এসএসসি ও এইচএসসির রেজাল্ট সহ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সেই সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে 19তম স্থান অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। 2006 সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার সঙ্গে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইন পেশায় প্রতিষ্ঠিত। এছাড়া তিনি নবগঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কর্তৃক সকল যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় বাছাইয়ে উত্তীর্ণ হয়ে এ সম্মান অর্জন করেছেন। এখানে তাই যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মানসিকতার পরিচয়।